সোমবারে, তারিখ মনে নাই, সোমবারে জন্মদিবস পালন করছে। নবী যখন 40তম বছর নবুয়তি পাইয়া যাইয়া আবু লাহাবরে ডাকে কয় কাকা যান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাওয়াত দিছে। আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া কাসিস আলী হাযা দাওতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তোরে 40টা বছর কোলে কায়ে করে রাখছি, এত ভালোবাসছি, 40 বছর তোর জন্মদিবস পালন করছি, স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইছি, তোর চাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই, তোরে যত ভালোবাসি। আজকে তুই বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস, তুই কপাল পোড়া ধ্বংস হয়ে যা। এই বলে নবী পাককে ভৎসনা দিল, বদদুয়া দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিয়ে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার মুহাম্মদ ধ্বংস হবে না, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের দুইটা হাত। তুই একবার বদদুয়া করেছিস আমার নবীকে, আর তোর নামে বদদুয়া চলবে ডেলি লক্ষ লক্ষ বার। ও ভাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা, গোপালগঞ্জবাসী সাক্ষী দাও, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আছে মুসলমান, 200 কোটি মানুষের ভিতরে ফেলায় ছাড়াইয়া 10 কোটি মানুষ তো ডেলি নামাজ পড়ে কমপক্ষে। কতক্ষণ? 10 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ তো কমপক্ষে তাব্বাতে তো শুরু তো পড়েই সারা পৃথিবী জুড়ে। তাহলে ওই একবার নবীকে বদদুয়া দিছে, আর ডেলি আমরা তাব্বাতিয়াদা সুরো পড়ে লাখ লক্ষ লক্ষ বার ওর নামে বদদুয়া পাঠাই। এই আবু লাহাব নবীর জন্মদিবস পালন করছে। নবী কলেমা নবী নবুয়তি পাওয়ার পরে সাহাবায়ে কেরামকে কলেমা পড়ানোর পরে আর কোনো সাহাবা জন্মদিবস পালন করে নাই, কোনো সাহাবা জন্মদিবস পালন করে নাই। এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত, ধরে নেন নবীর জন্মদিবস 8 তারিখ নয়, 12ই রবিউল আউয়াল, যেটা আমাদের কাছে প্রসিদ্ধ। কথা কি বোঝা যাচ্ছে? ভুল থাকলে ভেঙে নিয়ে যাবেন। 8ই রবিউল বাদ দিলাম, 12ই রবিউল ফিরে গোড়ায় চলে আসলাম। ধরে নেন 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ। তো 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ, আর নবীর মৃত্যু তারিখও কত? কতক্ষণ কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। এবার এই দুইটা একই দিনে 12ই রবিউল আউয়াল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, জন্মদিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক। কথা বলুন ঠিক কি ঠিক না? এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন। আপনার একটা সন্তান, আপনার জীবনের প্রথম সন্তান, একেবারে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা জন্ম নেছে, নাক টিয়ে ঠোঁটের মতো, ঠোঁট দুটে পান কিচ্ছু খায় না, আলতা মাখায় না, কেমন যেন একেবারে লাল টকটকে। এরপরে তার আঙ্গুলগুলো সেরকম, কপালটা সেরকম ফুটফুটে চাঁদের মতো সন্তান। ছেলেটা পাইয়া আপনি আনন্দিত, আপনার পয়সা আছে, ছেলেটা আপনি ধনী মানুষ। এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না, কেক কাটাকাটি করে না? করছেন। কতদিন করছেন? 24 বছর পর্যন্ত করছেন। এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ। এই জানুয়ারি মাসের 1 তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন। 24 বছর বয়সের যুবক সবে মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয়ে চাকরি পেয়ে গেছে, সচিবালয়ে চাকরি পেয়ে গেছে, চাকরিও পাইছে সে 1 জানুয়ারি। চাকরিও তার যেদিন, জন্ম তার সেদিন। ডবল খুশিতে কেক কাটাকাটি, আনন্দের আর শেষ নেই। 1 বছর যাইতে না যাইতে 25 বছর বয়সে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ লাগিয়া ওই ছেলেটা সচিবালয় মৃত্যুবরণ করছে। 1 জানুয়ারি, 1 জানুয়ারি তার মৃত্যু হয়ে গেছে। জন্ম হয়েছে 25 বছর আগে 1 জানুয়ারি, 25টা বছর কেক কাটছেন আর আনন্দ করছেন। এই 25 বছরের মাথায় আইসা ওই ছেলেটা 1 জানুয়ারি ইন্তেকাল করলো। এখন থেকে প্রত্যেক বছর কি আপনি ওই ছেলে উপলক্ষে আনন্দের কেক কাটবেন না মৃত্যুর শোক করবেন? কথা কি বুঝছেন আপনি? আর কি আর আনন্দ আছে? ছেলে জন্ম নেওয়াতে যে পরিমাণ খুশি হয়েছিলেন, মৃত্যুতে তার চেয়ে বেশি অখুশি হয়ে গেছেন। এখন আর তার জন্মদিবসের আনন্দের কেক কাটাকাটি থাকে না, এখন শোক হয়। 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিয়েছিলেন, সে খুশিতে আমরা ছিলাম, 63 বছর আনন্দিত ছিলাম। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীর ইন্তেকাল করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে এতিম করে চলে গেছে। শোকের বস্তা, শোকের পাহাড় আমাদের মাথার পর চেপে দিয়ে চলে গেছে। কাজেই নবীর ইন্তেকালের পর থেকে আর কোনোদিন 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা, এটা নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করা, নবীর সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কি বুঝতে পারছি? আমার নবী
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো মাসটা যেমন আনন্দের ওই রকম শোকের, শোক ও আনন্দ বিজড়িত মাসের একটা মুহূর্তে আইসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই শকরটা এখন আদায় করি, আজকের মাহফিলে হাজির হয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শুরু শকর আদায় করবো বলে এতখানি কস করা হয়ে গেছে, আজকে বলে অজ বেশি করতে হবে। আপনারা পারবেন? মাজায় কুলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি পারবো না। আপনাকে এক রাত আমার ডেলি দিনীয় নড়াইল বিশাল এক সম্মেলন মাহফিল করে আসছি। সে জায়গাও প্রধান বক্তার বক্তব্য লম্বা টাইম আমার দেওয়া লাগবে। যে জায়গায় যাই দেখি আকাশে গেলিও লাথি খায়। ডেকি ডেকি ডেকিতে ধান ভাড়ায় না, ডেকি দিয়ে ধান ভাড়া থেকে আজ দিয়ে ঠাসে না চুমো মুখ দিয়ে ঠাসে, পাউ দিয়ে পাড়ায়, ঠিক না? তো ডেকি আকাশে গেলিও লাথি খায়। ওই হঠাৎ করে এক মসজিদে গেছি আসরের নামাজ পড়তি, যেতে যে তবলিগালা আমি যাবো মাহফিল, কয় হুজুর আইসেন যান একটু অস করে যান, তাই সেদেরই অস করাতে। তো যেখানে যাই সেখানেই বেশি। তারপরে দেশের হক আছে, কম হবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। আর যদি আল্লাহ না বলায় এখনই শেষ। আপনারা যেদিন বলে দেবেন যে অনেক অজ করবেন, ওই দিন অজ আসেই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের নবী কি আসছেন 5টা 7টা 10টা 11টা বিয়ে করার জন্য? কাফের মুশরিকের সাথে যুদ্ধ লড়াই করে মক্কা মদিনার জমি দখল করে বিশাল জমিদারি করার জন্য, রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্টগিরি করার জন্য আমার নবী আসছে? কথা বলেন। আমার নবী আসছেন কি জন্য? নবী আসছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানব জাতি এবং মুত্তাকিন পরহেজগারদের রাহবারি করার জন্য। নবী আসছেন রাহমাতুল্লিল আলামিন, গোটা জাহানের রহমত স্বরূপ এসেছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবী আসছে অমানুষকে আরে রিদি খেয়াল করে না, নবী আসছেন অমানুষকে মানুষ বানানোর জন্য। কথা কন? জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, কপাল পোড়াকে কপাল জোড়ানোর জন্য, বেঈমানকে ইমানদার বানানোর জন্য, আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। ঠিক ঠিক না? একটা মডেল, একটা মাপকাঠি, একটা মাপকাঠি হিসেবে, মডেল হিসেবে নবী পাককে পাঠিয়েছেন। সূরা 29 নম্বর পারা, 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, 29 নম্বর পারা 2 সূরা। সূরার নাম সূরা কলম। যুবক প্রাণপ্রিয় বন্ধু এদিক তাকাও। এই সূরা কলম নাজিল হয়েছে কোন সময়? একদিন হুজুর বয়ান করতেছিলেন, তো বয়ানের ভিতরে হুজুরের কেমন যেন আজকের বয়ানটা অত রসালুটা। আমি মাঝে মাঝে বলে থাকি, আবারও বলবো, যুবক আমার দিক, একান্ত যুবকদের উদ্দেশ্য বলছি। আর কিছু আজ গেড়িয়ে মুরব্বী আছে, আদা বা আদা তো ইন্টালিজেন্ট বয়ান, এই আদা পাকা আদা কাটা বয়সী আছে, এনরাও কিন্তু ভালোই সাইজের উল্টো পাল্টা। বিসমিল্লাহ, সবাই লাভ করতে হবে। হুজুর ওয়াজ করতেছেন, এরকম মাঠ ভরা সাহাবাই কিরাম, অজের রস নাই, মুখ শুকনো শুকনো। জিব্রাইল এসে কা ফামা বালুকে ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হয়েছে আজকে, কথা কিরম কিরম কনকা বাদি বাদি যাচ্ছে। হুজুর বলেন যে ওয়াজ তো করার নিয়ত করছিল আজকে, এরা সাইজে সুদে করলো 2 ঘন্টা ওয়াজ করতে হবে, কিন্তু বইসিও সাইজে গুজে ও যে এক বুড়ো দাও না মাঝখানে, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারে। আরে সেই বুড়ো এখানে আসে নাকি? সবাই ভাষা দিকে সেই মাঠের বুড়োর কথা। অভিনয় সুন্দর হলি মনে হয় যেন বাস্তব, ঠিক না? ওই মাঝখানের বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। তো বুড়ো কি সমস্যা করে? কয় বুড়ো হলো মিস্টার আবু জাহেলের 1 নম্বর PS1। আবু জাহেল সেদিন দারুন নদওয়ায়, কাফেরদের সংসদ ভবনের নাম দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। এই আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর। এই গভর্নর দারুন নদওয়ার ভিতরে কাফেরদেরকে ডাইকা কইছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে কাফেররা, মুহাম্মদ যখন কুরআন পড়বে আর তরজমা তাফসীর করবে, ওর কোরআনের তিলাওয়াত শুনলি যে কোনো কাফের কলেমা ভরিয়ে ফেলে, দিল নরম হয়ে যায়। কাজেই ওর কোরআন শরীফ মানুষের শুনতে দিবা না। ও যখন বয়ান করবে মাঝখানে বসে হই হুল্লা চিল্লে পাল্লা করবা, মুখে মুখে তর্ক করবা, ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, উদ্ভট এলোমেলো শব্দ করবা, তালিও ঠগিয়ে যাবে,
মুহাম্মদ জিততে পারবে না, তোমরা জিতে যাবা, তোমরা বিজয়ী হবা, লাআল্লাকুম তাগলিবুন। এই হুকুম দিয়েছে আবু জাহাল। এই হুকুমের পর যারা বেশি পালন করছে, যারা ভালো নাম্বার নেছে, যারা এ প্লাস পাইছে, তার ভিতরে গোল্ডেন এ প্লাস পাইছে ওই বুড়ো। নবী যখনই বয়ান করে মাঝখানে এসে এলোমেলো শব্দ করে, আর এই মুখে মুখে তর্ক করে, গনো গনো পেশাব করতে যায়। আসার সময় সাইডে খেজুর বাদাম নিয়ে আসে, সাইডে কদুর বিচি সিমির বিচি নিয়ে আসে, মাঝখানে বসে বসে ভাষা ফিরে দিয়ে ফুটফুট করে খায়। মতের খিলা বলি ও মুহাম্মদ থামো, ও মুহাম্মদ থামো, কী করছো, রাজনীতি বাদ দাও, এই উল্টো পাল্টা হরে। তো ওই বুড়োর জ্বালা আমি অস করতে পারতেছি না। জিবরাইলকে হুজুর তারিফু মান হুয়া, ওরে চেনেন? কয় যা চিনি তো, তো আমার বাচ্চা সাদের বয়সী মানুষ, বেশ বয়সী, বুড়ো হয়ে গেছে। কয় যে ওভাবে না, ওর চারিত্রিক দোষ, ওর সমস্যা কোথায় কী কী আছে তা কি জানেন? কয় না, তা জানবো কী করে। তো জিবরাইল সূরা কলম নাজিল করে দিয়ে ওই জায়গায় বসে ওই দিন আবু জাহাল ওই দিন এই লোকটা নবী পাককে বলেন, মুহাম্মদ তুমি পাগল, মুহাম্মদ তুমি উন্মাদ, মুহাম্মদ তুমি কী বলা হয় মাতাল, ইত্যাদি ইত্যাদিকে নবী পাককে গালি দিয়েছে। তো আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করেছেন। শুরুতে আমার নবীর প্রশংসা একটু পরে বলবো, আর মাঝখানে যে কদ্দুর যাইয়া ওই লোকটা সম্পর্কে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন নবী আলাইহিস সালামকে। জিবরাইল বলে, হুজুর ওই লোকটার ব্যক্তি জীবনে 9টা দোষ আছে। কয়টা? মুখস্থ করেন, কয়টা? 9টি দোষ আছে। 9টা বলতে গেলে আমার 9 ঘন্টা লাগবে, অধিক যাব না। আমি একটা দিয়ে বলি, সেদিন চলে যাবো জায়গা মতো। এই 9টা দোষের ভিতরে কোরআন শরীফের তর্জমা দেখবেন। আমি আয়াতটা বলে দিলাম, 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা কলম। ওর ভিতরে যায় আয়াতটা মনে রাখবেন। আয়াতটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। তর্জমা হলো ওই লোকের ভিতরে 9টা দোষ আছে, তার ভিতরে একটা দোষ হলো ওইটা হারাম জাদা, যারও সন্তান, জাইরোর বাচ্চা, ওর জন্মের ঠিক নাই। যে কয়টা দোষ ভিতরে থাকলে নবীর সাথে বিয়াদবি করা যায়, আলেমের সাথে বিয়াদবি করা যায়, ধর্মের সাথে বিয়াদবি করা যায়, কোরআনের সাথে বিয়াদবি করা যায়, শরীয়তের সাথে বিয়াদবি করা যায়। মসজিদ দেখলে চোখ টাটায়, মাদ্রাসা দেখলে চোখ টাটায়, কোরআন দেখলে চোখ টাটায়, আলেম দেখলে চোখ টাটায়। যে কয়টা দোষ থাকলে তার ভিতরে সেই 9টা দোষ থাকলে এই সমস্তগুলো খারাপ লাগে। সেই 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ, ওই 9টাই ওর মধ্যে আছে, তার ভিতরে 1 নম্বর দোষ হলো ওইটা জারজ সন্তান, হারামজাদা, ওর জন্মের মধ্যে দোষ আছে। শুধু এই একাই নয়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে মুসলমানের ঘরে জন্ম নেবে জারজ সন্তান হারামজাদা। তার সিনার আলামত হলো সে এই সমস্ত জায়গায় তার চোখ টাটাবে। ধর্ম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কোরআনের সংবিধান ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না। মুখে তাদের আমরা বলতে না পারলেও প্রমাণ হবে তোমাকে কোরআনের মাপকাঠিতে মেপে ফেলাইছি, তোমার জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যাই করি না করি, আমরা রাজনীতিতে যে দল হই না কেন, ও দোস্ত, আমরা যা রাজনীতি যার যেটা ভালো লাগে সে সেটা করবো। উন্মুক্ত স্বাধীন দেশ। যদি রাজনীতিতে কোনো সাইডে প্রেশার ক্রিয়েট করে, তাহলে বলবো যারা বৈষম্য আন্দোলন করেছে তাদেরকে বলবো এটা একটা বৈষম্য। বৈষম্য মানে কি? যার যা খুশি সে তা করবে। জবান উন্মুক্ত, মুখ খুলে কথা বলবা। হাত উন্মুক্ত, হাত খুলে কাজ করবা। তোমার চাকরির দরজা উন্মুক্ত, যোগ্যতা বলে খুঁজে নিবা। কাজেই আমার সব জায়গায় উন্মুক্ত থাকতে হবে। আমার রাজনীতিতে উন্মুক্ত, আমার ভালো লাগে আমলিগ করব, আমার ভালো লাগে বিএনপি করব, আমার ভালো লাগে জাতীয় পার্টি করব, আমার ভালো লাগে শাসনতন্ত্র করব, আমার ভালো লাগে খেলাফত মজলিস করব। এটাই তো আমার স্বাধীনতার অর্জন। কথা বলেন ঠিক ঠিক না? তবে যে যা ভালো লাগে তাই করব, কিন্তু সাবধান, আলেম উলামা, মাদ্রাসা, মসজিদ, আল্লাহ, রসুল, ধর্ম, কোরআন, শরীয়তের বিধান নিয়ে কখনো ব্যঙ্গ করব না, ঠাট্টা করব না, এদের সাথে বেয়াদবি করব না। যদি বেয়াদবি করেন তাহলে আপনি নিজেই বুঝে নেবেন আপনার জন্ম সংক্রান্ত তো আপনি জানেন না, জানে আপনার মা। আপনি বুঝে ফেলবেন যে আমি এ জায়গায় অন্যায় কে জন্যই করেছি, নিশ্চয়ই আমার জন্মের মধ্যে ত্রুটি আছে। মানুষে আমার সামনের বার জারিওর বাচ্চা কইতে পারে নাই, তবে আমার ভিতরে সমস্যা আছে, নইলে আমি এটা কেন করলাম? কাজেই তুমি ভদ্র হও, এ ছেলেরা তোমরা ভদ্র হও, আলেমদেরকে দেখে বিনয়ী হও, সর্বকালে এরা তোমাদের বন্ধু থাকে। আল্লাহু আকবার। নবী পাককে এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে শুরুতে বলতেছে নুন। শুরুতে একটা অক্ষর আছে নুন। শুরু অক্ষর কি? আমি বলে নেই, ওই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? একটু মুখস্থ করেন না, নাম কি? ওলীদ ইবনে মুগীরার দলে কেউ হতে চান? কেউ হতে চান? আমরা সাহাবা ইকরামের দলে, কথা বলুন ঠিক কিনা? আমরা নবীর দলে, বলুন ঠিক কিনা? আমরা উলামা ইকরামের দলে, ঠিক কিনা? আমরা বলবো, স্লোগান দেব, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে,
দুটি হাত কি উঁচু করবেন? দুটি হাত। আরে অন্য এলাকা জেলা এলাকা আমার দেখাইতে হবে, দেখ গোপালগঞ্জেরা ধর্মের সাথে আছে না নাই। স্লোগান হবে নারায়ে তাকবীর। আল কুরআন যেখানে, আল হাদিস যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, উলামা হক্কানি যেখানে, কওমি আলেম যেখানে, ধর্ম আছে যেখানে, জুলুম আছে যেখানে, অন্যায় আছে যেখানে, দুর্নীতি যেখানে, বিয়াদবি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও। নবী পাকের সাথে কিয়ামতে মুসাফায় হাত মিলানোর তৌফিক দিও। আমার প্রিয় বন্ধু যুবকরা, আমলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যে লীগই আমরা করি না কেন, আমরা কখনো বেয়াদবি করিব ঠিক আছে তো ইনশাআল্লাহ। নবী পাককে প্রশংসা করতে গিয়ে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কন্যা সুবহানাল্লাহ। নুন একটা অক্ষর, কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন এরকম জের জবর বিহীন অক্ষর আছে, এরকে বলে হরুফে মুকাত্তাআত। একটু বলেন তো, হরুফে মুকাত্তাআত মানে কাটা কাটা হরফ। এতে যেমন আলিফ লাম মিম, এর আলামা, উলিমা, আলিমা এ পড়া যাবে না, ওরা আলিফ লাম মিম পড়তে হবে। তো এই সূরার শুরুতে আছে নুন, এর কোনো তর্জমা নাই, কেউ এর তর্জমা করতে যাবেন না, আলিফ লাম মিমের তর্জমা করতে যাবেন না, তাহলে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন। সমস্ত মুফাসসিরিন কেরাম বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকা, এর তর্জমা একমাত্র আল্লাহই জানে, আমি আপনি জানাজানির দরকার নাই। কতক্ষণ আমাদের দেশে কিছু বাউল আছে, বাউল 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 চেনেন? মোজ দাড়ি চুল দিয়ে একেবারে উমো যুব হনুমান খপ্পাত, সেম কোয়ালিটি অফ বান্দর। ওর মুখ খুঁজে পাওয়া যায় না, বিড়ি খাবে কোন ভাগ দিয়েছে, বিড়ি মোষের ভাগ দিয়েছে, মুখ খুঁজে তালাশ করি পায় না। চা খাতি সময় মোষের নেয়া সুসইরে ধরে তলে চা বেতায় দিয়েছে, পরে দেশে সে মোষ ছাড়িয়ে সব মোষ সেই চার মধ্যে দুধ চা ঘন হয়ে জ্বালাই দিয়েছে, যখন কাপ সরা নিয়ে গেছে মোষ বাইয়ে সেই চা পড়তেছে, ঠেয়ে যেন 85 পড়তেছে গুলি গিয়ে অদেখলি আর খাওয়া যায় না, পরে ওই কাপে আর চা খাওয়া যায় না। ঠিক কি ঠিক না? এরা হয়েছে বাউল শিল্পী, এরা বাউল শিল্পী, এরা খুব মারেফাতের তথ্য জানে। কয় আল্লাহ আলিফি আল্লাহ লামে জিব্রাইল মিমি মোহাম্মদ সুরা তোরে শিয়েছে কোন সোর? হ্যাঁ, এটা শর্ট হ্যান্ড, এর তর্জমা কে জানে? যে জগতের শর্ট হ্যান্ড সেই জগতের মানুষ তার তর্জমা জানে। কতক্ষণ থানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, তার মানে কি হবে? হাবিলদার আব্দুর রহমান। হেফজখানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, এবার কি হবে? হাবিলদার আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান। একই লেখা দুই জায়গায় দুই তর্জমা। ঠিক কি ঠিক না? ঠিক না? হাসপাতালের সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা আব্দুর রহমান, তাহলে কী হবে? ডাক্তার আব্দুর রহমান। আর ইরশাদ শিকদের বাড়ির সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা ইরশাদ শিকদের, কী হবে? ডাকাত ইরশাদ শিকদের। তাহলে একই দয়াকারে ডা জায়গা বিশেষ তর্জমা পাল্টে গেছে না? ঠিক না? কাজেই এই সুরের শুরুতে, কোন সুরের শুরুতে আলিফ লাম মিম হা মিম সিন এইগুলো কী লেখছে, কী জন্য লেখছে, ওই শর্ট হ্যান্ডেলাই জানে, তোমার ওর মধ্যে মাথা ঘামানোর দরকার নেই। আল্লাহ কসম খেয়ে বলে ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বললাম, কলম আল্লাহর কসম খায়। দিক তাকান, আপনারা কখনো মখলুকের কসম খায় না। আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, এটা কসম হয়ে গেছে কবিরা গুনাহ, শিরিক হয়ে গেছে। আমার মার কসম খেয়ে বলি, বাপের কসম খেয়ে বলি, শিরিক। কাবা ঘরের কসম খেয়ে বলি, নবীর নামে কসম খেয়ে বলি, এ সব শিরিক, এগুলো কবিরা গুনাহ, ঈমান নষ্ট হয়ে যায়। কসম হবে একমাত্র কার নামে? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম ছাড়া অন্য কোনো নামে কসম হবে না। এবার আল্লাহ কসম খাবে কার নামে? আল্লাহর উপর তো আল্লাহ নাই। আল্লাহ তার সৃষ্টি জগতের বড় বড় যেটাকে আল্লাহ সম্মানী বলে সৃষ্টি করেছেন তার সাথে আল্লাহ কসম খায়, সেই নামের উপরে আল্লাহ কসম খায়। তন ভিতরে অন্যতম হলো কলম। আল্লাহ কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি, ওমা ইয়াসতুরুন, আর কলমে যা লেখে এটাও বড় সম্মানী। কলমে কোরআন লেখে, কলমে হাদিস লেখে, কলমে বান্দার তকদির লেখে, আল্লাহর লেখা, আল্লাহর কলমে লেখা বড় দামি। আমি সেই লেখার কসম খেয়ে বলি, ওয়াল কলাম নুন ওয়াল কলাম ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী পাককে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছে, হে নবী, ওলীদ ইবনে মুগীরা কি বললো? কে কইলো? দিক তাকান, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় না, কে ডাকালো ফেন দি, সেই জন্য খুঁটি ধরে কান দি। অ্যাসেম্বলির চেয়ারা একটু খারাপ বলি তোর দি পেন দি দেওয়া যাচ্ছে।
ও লজ্জায় যাইয়ে মেয়ে খুঁটি ধরে কান্দিছে, কান্দিস কামারে ফেন দি কইছে বলে কান্দি, কিডা কালো পেন্দি সেই জন্য কান্দি। আমার নবীরে কাফের মোশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমানরা পেন্দি কইল, আর তাতে আমার নবীর সম্মান গেল। আমার নবীকে সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক ঠিক না? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের নিয়ামত, আপনি পাগল নান, আপনি মাতাল নান। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার রবের পক্ষ থেকে অপরিমাণ অপরিসীম নিয়ামত আপনার জন্য প্রতিদান রয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সেটা তার ভিতরে এক নম্বর হলো ওয়া ইন্নাকা লা আলা, এদিক জায়গা মতো চলে আসছে ওয়াজের জায়গায়। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এখান থেকে আমার ওয়াজ শুরু। ধীরস্থিরভাবে নেবেন আর খাবেন আর গেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইছি। প্রশংসা কে করেছেন? দুনিয়ার আমরা কেউরে প্রশংসা করি, তিনি এমন, তিনি অমন, তিনি অমন, ইত্যাদি ইত্যাদি জীবন ভরে প্রশংসা করছি। যখনই ছুটে গেছে তখনই আর বদনামের শেষ নাই, সব প্রশংসা ধুলায় ধূসারিত হয়ে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কিন্তু আমার নবীর প্রশংসা ধুলায় মিটানোর কাহারও ক্ষমতা। যদি কেউ মিটানোর চেষ্টা করে বেকা চোখে তাকায়, তাহলে বুঝবো সাপ্পারা চশ। সাপ্পারা মানে চামচিয়া, চামচে বেলা দেখতে পারে না, চামচে বেলা দেখতে পারে না। এই জন্য কি বেলা খারাপ? দিনের বেলা চামচে উঠতে দেখেন নাকি? রাত্রি কি বাড়াবারে ভারত থরুত করে উড়ি বেড়ায়। দিনের বেলা যদি কোনো জায়গাতে ছুটিয়ারটা আসে, এখানে যে গাপটি মেরে পড়ে, ওখানে যে গাপটি মেরে, কিছু সহি দেয় না, ঠিক না? সূর্যকে সহ্য করতে পারে না চামচিয়া আর সুসো, সুসো 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 সূর্য সহ্য। সুসোর আর দিনই বেরোয় না, চামচোর দিনই বেরোয় না, ওটা রাত্রে টিপ মারে। তুই সুসো আর চামচিয়া সূর্য পছন্দ করিস না, তাই বলে তো সূর্য খারাপ না। কোটি কোটি মখলুক সূর্য পছন্দ করে, মানুষের সূর্য পছন্দ করে। কাজেই তোর মতো চামচে সুসো সূর্য অপছন্দ করলে কিচ্ছু আসে যায় না, ঠিক কি ঠিক না? তোর মতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, উবাই বিন কলব, এই সারা দুনিয়ার কাফের, জো বাইডেন, নেতানিয়াহু, সারা দুনিয়ার কাফের আমার নবীকে গালি দিলে কিচ্ছু আসে যায় না। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিলে কিছু আসে যায় না। আমার নবীকে প্রশংসা করেছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার কেউ যদি এই জগৎটাকে অপছন্দ করো, তাও তুমি বুঝে নাও নবীকে অপছন্দ করছে, নবীকে গালি দিয়েছে। তাদের সম্পর্কে যেমন বললাম, নবীর ওয়ারেসদের সম্পর্কে মন্তব্য করলে তোমারও আমি তাই করলাম। তুমি সুসু আর চামচিয়া, তুমি সুসু আর সাবধান সাবধান। এই সুসো সুসো কিন্তু সুসো আর একটা জিনিস সহ্য হতে পারে। আপনারা এখানে কে কেমন আছেন জানি না, আমি আতর পছন্দ করি খুব বেশি, আমার পকেটে সবসময় তাই। আপনারা আতর পছন্দ করেন না? আতর ভালো লাগে? আতর ভালো লাগে। এই আতর পছন্দ করে না মানুষের ভিতরে যারা, তারা হলো মেথর, সুইপার, ওরা আতর সহ্য করতে পারে না। আর প্রাণীদের ভিতরে সুসোয় আতর সহ্য করতে পারে না। আপনার ঘরে যদি বেশি সুসোর আনাগোনা থাকে, ও যদি কোনোটাই দিয়ে সাফ করতে না পারেন, 10 টাকার আতর কিনে ছড়াইতে হবেন। যে কয়দিন এই আতরের ঘ্রাণ থাকবে, ওই কয়দিন সুসু আসবে না। এই যে সারা দুনিয়ার নবী, রসুল, ফেরেশতা, জিন, ইনসান, মানুষ সবাই আতর পছন্দ করে, সুসই পছন্দ করে না। তাই থেকে আতর খারাপ, ঠিক কি ঠিক না? ও দোস্ত, আর মেথরে আতর পছন্দ করে না। ও জীবন ভরে গু সাফ করতে করতে, পায়খানা সাফ করতে করতে ওর সাথে একটা বন্ধুত্বতা হয়ে গেছে। আতরের ঘিরান না হয়ে গেলেও বেহুশ হয়ে যায়। তাহলে মেথর আর সুসু আতর সহ্য করতে পারে না বলে আতর বেদামি হয় না। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, তোমার মতো সুসু আর মেথর যদি অপছন্দ করো, তাতে এটা খারাপ হবে না। বরঞ্চ তুমি উপাধি নিলে তুমি সুসু বা মেথর। কথা বলেন ঠিক ঠিক না? আমি সুসু মেথরের দলে হইতে রাজি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। নবী পাককে আল্লাহ বলেন, ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্রের অধিকারী কেউ নেই। কাজেই আপনার চরিত্রটাকে আমি কি বানাই দিলাম? হে উম্মতরা, দুনিয়ার মানুষ জেনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। খেয়াল করেন নাই? আমাদের উত্তম আদর্শ কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কথা সন্দেহ আছে নাকি? আরে ভাই, আমরা গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু উনি আমার জিন্দেগির সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে জিয়াউর রহমান, রাখে এরশাদ সাহেব, রাখে পৃথিবীর কোনো মানুষ মানব জাতির পূর্ণ জীবন বিধান সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। তারা কিছু কিছু ভালো কথা বলেছেন, কিছু কিছু নীতি কথা বলেছেন, তাতে একটা মানব জাতি শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না। আমার আখলা কেমন সুন্দর, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি অনুসরণ করি তাহলে দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রশংসিত হব, মানুষের কাছে প্রশংসিত হব, ফেরেশতাদের কাছে প্রশংসিত হব, আল্লাহর কাছে প্রশংসিত হব, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারবো। কথা বলুন ঠিক কি ঠিক না? এমনই একটা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সব বলে শেষ করতে পারবো না। কেন পারবো না? এদিক তাকান। নবী পাকের এই চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি করতে হয় তাহলে 30 পারা কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে 30 নম্বর পারা সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমাকে এ টু জেড তাফসীর করা লাগবে। আর এটাকে কামা হক খুলে যদি তাফসীর দেখে দেখে করি তাহলে 100 বছরও শেষ করা যাবে না, 100 বছরও শেষ করা যাবে না, এত তাফসীর কোরআন শরীফে। আর আমার নবীর জিন্দেগি গোটা 30 পারা কোরআনও যা, নবী পাকের জিন্দেগিও তাই, কাজেই সম্পূর্ণ পারবো না। এই গোটা নবীর জিন্দেগি থেকে একটা অংশ থেকে আমি সামান্য একটু পরিবারতন্ত্র নিয়ে একটু কথা বলবো, যে নবীওয়ালা পরিবার যদি আমি গড়তে পারি তাহলে আমার পরিবারটা নবীর পরিবারের মতো সুন্দর হবে। কথা বলুন ঠিক ঠিক না? নবীর পরিবারকে বলে আহলে বাইত। কি বলে? আহলে বাইত, আহলে বাইত ও আহলে বাইতিহি আসহাবিহি আহলে বাইতিহি ও আলিহি। এই যে শব্দগুলো বলি দুরুদের মধ্যে, এটা সম্পূর্ণ চলে যায় নবী পাকের পরিবারের জন্য। আমার নবীর পরিবারের চাইতে সুন্দর পরিবার পৃথিবীতে আসছে? কতক্ষণ? কোনো নেতার পরিবার আছে? কোনো নেত্রী পরিবার এত সুন্দর আছে? কোনো কের পরিবার এত সুন্দর নাই, আর কোনো দিন হবেও না। সেই নবী আদর্শ মুসলিম পরিবারের একটা পরামর্শ দিচ্ছে। এদিক তাকান মুরব্বীরা, আগে আসেন মুরব্বীরা। যদি এই সমাজকে সুন্দর করে গড়তে হয় তাহলে গোড়ার থেকে আসতে হবে। কোটিপতি হতে হলে আগে হতে হয় লাখপতি, লাখপতি হইতে হলে আগে হতে হবে হাজারপতি, হাজারপতি হইতে হলে আগে হতে হবে শতপতি। হ্যাঁ, 100 টাকার নোট 10 খান গুছালি না, তারপরে 1000 টাকা, 1000 টাকার নোট 100 খান গুছাতে পারলি 1 লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল 100 খান জমা করতে পারলি তারপরে 1 কোটি টাকা। এবারে 1000 টাকার নোট আগে বানাইতে হলে তার আগে লাগবে 100 টাকার নোট, 100 টাকার নোট বানাইতে হলে তার আগে গুড়ায় লাগবে 1 টাকা, ঠিক না? তাহলে কোটিপতি হইতে হলে আগে লাগবে 1 পতি হতে হবে। গোটা দুনিয়াকে যদি ভালো বানাইতে হয় তাহলে আমার ব্যক্তি জীবনটাকে আগে সুন্দর করতে হবে। আমি ভালো, এ জায়গা যে কয়জন আমি আছি, যে কয়জন আমি আছি, বলেন আমি কয়জন? যত মানুষ আছি প্রত্যেকে যার যার কাছে আমি না, প্রত্যেক আমির একটু ভালো বানানোর চিন্তা করেন। কষ্ট হচ্ছে? বলবো আমিকে ভালো বানানোর পরামর্শ দেব? সুর নাই, তাল নাই, কণ্ঠ নাই। আমার যুবক পরাণ করে শোন, এ যুবক তোর জিন্দেগি উন্নত হবে। আমি এই আদর্শ মুসলিম পরিবারের বয়ান অনেক আগে করতাম, মাঝে কিছুদিন করি না, ইউটিউবে সার্কুলার হয়ে গেছে, কিন্তু দেখি ইউটিউব তো সবাই শোনে না। আর ওয়াজ যেগুলো পুরনো হয়ে গেছে পিছনে চলে গেছে, কিন্তু কথাগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যাই, সেখানে যে দেখি শরিয়ত বিরোধী অনেক উল্টোপাল্টা কাজে, এগুলোকে আবারও ফিল্ডে আনতে হবে ইনশাল্লাহ। আদর্শ মুসলিম পরিবার, আমার সেই সময়ের বয়ান শুনে বহুত যুবক তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলাইছে, স্টাডিং বাম থেকে ডানিয়ে নিয়ে আসছে। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, তোমরা আজকের আলোচনাকে পেট ভরে নিয়ে ইনশাল্লাহ স্টাডিং বাম থেকে ডানিয়ে আনতে পারবা তো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সুখী একটা জীবনযাপন পাবা, সুখী একটা জীবন পাবা ইনশাআল্লাহ। এর জন্য শর্ত হলো আগে মুরব্বীদেরকে পরামর্শ দিচ্ছে। আল্লাহ তাআলা আদেশ করছেন, এই মুরব্বীরা আমার দিক তাকান, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম। একটা মানব জীবনের তো শুরু আছে, আমি কোন জায়গা থেকে শুরু করব? জন্মটাই ধরে নিয়ে যায় শুরু, কিন্তু জন্মের আগের থেকে আর একটু আগের থেকে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে আরম্ভ করি। জন্মটা সুন্দর হবে যদি ওই জায়গাটা সুন্দর হয়। ভালো করে এদিক বোঝেন, যদি জমিটা ভালো হয় তাহলে না ফসল ভালো হওয়ার আশা করা যায়। কাজেই জন্ম ভালো হওয়ার আগে আমার জন্মের সেই জমিটা আগে আমার সুন্দর করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে যুবক মুরব্বীরা যারা আছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। খেয়াল করতেছে না? না কব না, খেয়াল হতেছে না, তা কব কে? আমার বুক ব্যথা হতেছে আর উন্ডা আর এক দিক চেয়ে বসে রয়েছে। এতক্ষণ হজ করি নেই, যেটুক কব সেইটুকির জন্য আইসি গুছাই গেছাইয়া। দৈরি এই তো দোয়ানো যায় না, আগের তে ফানানো লাগে না, তো এই জন্য আগের তেলো ফানাই ফুনে গুছাই আনছি। এখন আর দোয়ানোর সময়, এই সময় বালতি চড়াই দিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, আমি দোয়াই ফেলবো, মাটিতে পড়ে যাবে, তুমি বাড়ি নিতে পারবা না। মুরব্বীদের জন্য আল্লাহ হুকুম দিছেন, সমাজের সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল
সমাজে সবচেয়ে বেশি উশৃঙ্খল বুড়োরা না যুবকরা? কথা কয় না। মদ খায় বুড়োরা না যুবকরা? গাঁজা খায় কারা? ইয়াবা খায় কারা? গান গায় কারা? গান শোনে কারা? ফেসবুকের ল্যাংটা ছবি দেখে কারা? জারি যাত্রা, করসা, গাজিরঘাট, গুণযাত্রা, আড্ডা করে কারা? কারা করে? কন না কেন? যুবকরা। ঠিক কি ঠিক না? অপহরণ করে কারা? দর্শন করে কারা? ইফটিজিং করে কারা? মুরগি চুরি করে কারা? ধন্যবাদ, যুবকরা নিজেরাই সাক্ষী দিছে। এই বুড়ো কইছো, তোকে বাড়ি কোন বুড়ো করে ক, সেই বুড়োরে আগে ধরি। এবার এই যুবকদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, মুরব্বীদেরকে অর্ডার দিচ্ছেন, এই মুরব্বীরা, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমার পরিবারের যুবক, অ্যাডাল্ট, সাবালেক যত ছেলেরা আছে, যুবকরা আছে, এদেরকে বিয়ে দিয়ে দাও, এদেরকে বিয়ে দিয়ে দাও। যুবতী মেয়ে যারা আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, যারা অ্যাডাল্ট হয়েছে, সাবালিকা হয়েছে, বিয়ে দিয়ে দাও। মেয়েরা কয় আমরাও তো চাইতেছি, বাপরা কয় যে আমরাও তো চাইতেছি যে বিয়েগুলো হয়ে যাক, কিন্তু মেয়েকে বিয়ে হয় হোক, কিন্তু এই 16, 18, 20 বছরের ছেলেকে বিয়ে দিতে করছেন, সে সব করিয়ে খাবে কি? কামাই নাই, রোজগার নাই, আরে একদিন ছিল আমাকে নিজেকে ক্ষমতা এক কায়দা ঠেলি ঠুলি গাছ জোরলিও চাকরি নিয়েছেন, বৈষম্যর নাম কইয়ে তো আমাকে গেটি ধরে বাড়ি ফেটাই দিচ্ছে। এমন এইগুলোরে বিয়ে দিতে করছেন, শেষে ওটারও আমার খাতে বউ খাতে, আরে 8-9 মাস জাতি না জাতিতে টপাটপ প্রোডাকশন শুরু হয়ে যাবে না, শেষে সে এতগুলো ভালবো কি এরিয়া। এই হাসি হবে না, তা তালি হবে না, বুঝে নিতে হবে। ভাই, রুজির মালিক কে? আমাদের চাকরি ছুটোই দেশে, সারা বাংলাদেশে থেকে গোবাইলেরা যাই সাপ হয়ে যাচ্ছে, তাতে তো আমরা এই মাস দেড়েক না খেয়ে মরি যাচ্ছি। হ্যাঁ, চেহারা কি বাড়ি খারাপ হয়ে গেছে নাকি? স্বাস্থ্য খারাপ হয়ে গেছে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে খাওয়াবে না, বিগত সরকার আমাদেরকে খাওয়ায় নাই, যার দুনিয়ার মানুষ একটু অছিলা হতে পারে। খাওয়ায় কে? পড়ায় কে? বাঁচায় কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা প্রাণীর রুজির জিম্মাদারি কার হাতে? আল্লাহ পাক তাই বলেন, বিয়ে দিয়ে দাও। চাকরি বাকরি আর এস্টাবলিশ হইয়া, স্বনির্ভর হইয়া তারপরে বিয়ে করবে, এই অপেক্ষা করো না। এই অপেক্ষা করতে করতে কবে সে ভালো চাকরি পাবে, কবে সে এস্টাবলিশ হবে, ততদিন পর্যন্ত যত আকাম কুকাম করবে, যত আকাম করবে, যৌবনের ধাক্কায় যুবকরা সমস্ত আকামের গুনাহ যে করবে সে তো মোটা অঙ্কে পাবেই পাবে। তার ফ্যামিলির মুরব্বীরা যারা তার বিয়ে ঠেয়ায় রাখছে, তারা এস্টাবলিশটা করে বিয়ে দেবে না বলে ধাক্কায় বাধায় রাখছে, অথচ ছেলেটা বিয়ে করতে চায়, ওই ছেলেটা যত অন্যায় করবে সম্পূর্ণ গুনাহ তার আব্বার আমলনামায় জমা হবে। কাজে তাহলে যে খাবে কি রে, তা করলেন না? আল্লাহ পাক নিজেই বলেন, আমি বলি না, ইয়াকুনু ফুকারা, যদি তুমি বিয়ে দিচ্ছ না যে ভয়ে, অভাবের ভয়ে, সেই ছেলেরা বা তুমি যদি অভাবী হও, ফকির হও, ফকিরের জমা ফুকারা, যদি তারা ফকির হয়, আল্লাহ নিজেই বলছেন বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে, তাড়াতাড়ি বিয়ে করায় দে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিয়ের পরে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানায়া দেবে। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে? বছরে একবার ওয়াদা খিলাফ করে? কোনোদিন ওয়াদা খিলাফ করে? আমার আল্লাহ কইলেও ধনী বানায় দেবে, তুমি কোন চিন্তায়? কয় তালি হ্যাঁ ঠিক আছে বিয়ে দেব, আল্লাহ দেয় কি না দেয়, এই জন্যই বিয়ে দেওয়ার সময় ছেলের শ্বশুরির কাছ থেকে 2 লাখ টাকা কন্ট্রাক্ট নিয়ে নেই, যৌতুকের হিসাব। আস্তাগফিরুল্লাহ, কন্যা আস্তাগফিরুল্লাহ। যুবক, বিয়ে সংক্রান্ত আসতে দাও, কথা বলো। তাহলে বিয়ে করার জন্য হুকুম করছেন কে? আল্লাহ। বিয়ে দিয়ে দাও। এবার বিয়ে সংক্রান্ত কথা, বিয়ে করবা কোন জায়গা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে দেখে বিয়ে করো, মেয়ে দেখে বিয়ে করো। দেখবে কে? আমাদের সমাজে প্রথা আছে, মা আর বাপ দুইজনরে ফাটাই দেয়, উন্ডা দেখি আমারে কাউ সাওয়াই নিয়ে দিলেও আমার কোনো কথা নেই। আগে তো মা বাপের প্রতি আস্থা ভালো আছে বলে কাউ সাইনে দিলেও কোনো অভিযোগ নাই। যখন আইনিয়ে দেশে বাড়ি 2 দিন পরে তারপরে দেখা যায় চোখ টেরা, নাক ফেটা, কালা, চেহারা ভালো না, সেদিন মেকআপ করে আনছিল, ওই পার্লারেতে সাজাই নিয়ে দেশে রং উঠে গেছে বোর।
এই কয়ে যে তারপরে জ্ঞান শুরু করবা, এই জন্যে আল্লাহর হুকুম, নবীর হুকুম, বিয়ে করার জন্যে বাপ রেদে মেয়ে দেখাবি না। বিয়ে করার জন্যে মা দেখলে দেখতে পারে মহিলা মানুষ, তো বাপ রেদে বিয়ে দেখাবি, মেয়ে দেখাবি না, আর কেউ রেদে দেখাবি না। তোর বিয়ের মেয়েটা তুই চোখ দিয়ে দেখে নিবি। বিয়ের আগে ছেলেকে বিয়ে মেয়ে দেখা সুন্নাত। হুজুর অর্ডার করেছেন, হে মক্কা থেকে যারা মদিনা হিজরত করে আসো, তোমরা আনসারি মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছ, আনসারি মেয়েদেরকে দেখে নিও, ওদের কিন্তু চোখ একটু গোলা হয়, তাদের চোখ একটু গুলা হয়। তোমরা মক্কিরা চোখ কালা, আর এরা চোখ গুলা, শেষে তোমাদের জ্ঞানজাম হবে, একটু দেখে শুনে নিয়ে নিও। এই জন্য দেখার অনুমতি আছে। দেখবে ছেলে পাঠাই দিয়েছে দুলোবাইরে, দুলোবাই দেখিয়ে সঙ্গে, দুলোবাই তোমার জন্য মাইয়ে দেখতে যাইয়ে চয়েস করে ফেলাইছে। মাইয়ে তো হ্যান্ডসাম একেবারে প্রিয়াঙ্কা চোপড়া, আর দুলোবাই বানাইছে তুমি ওইটারে যেই বুন্ডা দিয়ে, সেই বুন্ডা তো ইন্টারন্যাশনাল হাফসি, ধুমসা কালা, দাইপু কালা। তো তোমার জন্য বউটা দেখে চয়েস করে আইসে, আইসে কয় তোমার যা কর দরকার কইয়া, কয় দেরি করিস না, নিয়ে আয়। তোমারে বিয়ে দিয়ে আনার পরে এরপরের থেকে তোমারে বিদেশে পাঠানোর জন্য তোমার দুলোবাই খুব ব্যস্ত হয়ে গেছে। টাকা নাই, পয়সা নেই, জমি এক বিঘে বেচিয়ে দুলোবাই শালার বেটা শালা সহ পাঠাই দিয়েছে বিদেশে। তোমারে পাঠাই দে, এরপরে স্টার্টিং ঘুরোই দিছে। তোমার বুন্ডার কপাল পোড়াবে তোমার দুলোবাই কিছুদিন পরে তোমারে বিদেশে পাঠাই দিয়া। এই জন্যে শরীয়তের বিধান, জীবনেও কোনোদিন দুলোবাইরে বউ দেখতে দিবি না। ভালো হোক আর মন্দ হোক, দুলোবাইরে বউ দেখতে দিবে না। দুলোবাইয়ের বউ দেখা হারাম, তোমার বউকে তোমার দুলোবাই দেখা হারাম, আগেও দেখা হারাম, পরেও দেখা হারাম। কিন্তু আমাদের পূর্বে দেখেছি, ইদানিং আল্লাহর রহমত আমাদের বয়ান শুনতে শুনতে পরিবর্তন হয়ে আসছে। বিয়ে করে আনার পরে স্বামী স্ত্রী দুইজনে একসাথে দুধ ভাত খাবে, এইটা সুন্নাত। উনি বউডারে বাড়ি নামায় তোয়ার পরে ওনার গেটি ধরে খেদাই দিচ্ছে, উনি মাইদুর রাস্তা দিয়ে মুখুচরে ঘুরে বেড়াচ্ছে, আর ওর বউরে দিয়ে আর ওর দুলোবাইরে দিয়ে মালা দিয়ে ফেসাই দিচ্ছে, দুধ ভাত তোরা দুইজন খা। একটা কুপ্রথা সমাজে ছিল কি ছিল না? এটা সম্পূর্ণ পরিহার করতে হবে। এগুলো বাদ, এগুলো চলবে না। মেয়ে দেখবেন, কেমন মেয়ে দেখবেন, এ যুবক ভালো করে মনে রাখো, দলা একটা দেখলি লাফাই পড়ো না। বংশীয় মেয়ে খোঁজো, শিক্ষিতা মেয়ে খোঁজো। তুনকাহুল মারাতুল আরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে। লি জামালিহা, 1 নম্বরে রূপ দেখে, 2 নম্বরে লি হাসাবিহা, ভালো বংশ দেখে, 3 নম্বরে লি মালিহা, শ্বশুরের কিছু মাল থাকলে তাও মানুষের একটু টার্গেটে রাখে, 4 নম্বরে লি দিনইহা, দিনদার দেখে বিয়ে করে। হুজুরাই বললেন 4টে গুণই পছন্দের, 4টা থাকলে তো সবচাইতে সোনাই সোহাগা। যদি 4টা না থাকে তাহলে কমপক্ষে রূপ হলে ভালো, না হলে দোষ নাই, বংশ হলে ভালো, না হলে দোষ নাই, ধনী হলে ভালো, না হলে দোষ নাই। তবে ফাজ পারবি জাতির দিন, দেখ মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটি বোরকা পরে কিনা, মেয়েটি কি দুলোবাইয়ের বাড়ি বেড়াতে যায় কিনা, মামা বাড়ি যে কয়দিন বেড়ায়, খালু বাড়ি যে কয়দিন বেড়ায়, তাওই বাড়ি যে কয়দিন বেড়ায়। এই পাড়া বেড়ায় নিয়ে মহিলা, পাড়া বেড়ায় নিয়ে মুরগি কিনিস না, তাহলে ও বাড়ি ডিম পারে না। কতক্ষণ না কে ধুম সারা গচ্ছে বিটিরা। আল্লাহ আকবার, উচিত কথা কবরে মাসি, তাই সারমানিক দিয়ে আরেকবার আসিয়া না আসি। মেয়েদের বিয়ে করার জন্যে এবার আমার মুন্ডা যারা পর্দার আড়ালে আসো, আমি কিন্তু যুবকদেরকে রেডি করে ফেলাইছি। তোমরা আর স্কিন টাইট প্যান্ট পাজামা পরা মাইয়ে বিয়ে করবা, ঠিক আছে তো? রেডি রেডি, 1 2 3। তার মানে এমনই বিয়ে করে ফেলাম, তাই নাকি? 3 তো ফাইনাল। সাবধান, সতর্ক। আমি যুবক রেডি করে ফেলাইছি। এবার আমার বাপ বুন্ডা মেয়েরা পর্দার আড়ালে যারা আছো, তোমরা যদি আমার এই সুন্দর যুবক দিনদার যুবকদের সাথে বিয়ে বসতে চাও, তাহলে স্কিন টাইট পাজামা ছাড়ো, তুমি ঘোড়া আমার খাটোগনি ছাড়ো, মাথায় চুল কাটা ছেড়ে দাও, বব কাটিং বাদ দাও, হাতে পায়ে নখ পালিশ বাদ দাও। তুমি কিন্তু রিজেক্ট হয়ে গেছো, তোমাকে এরা নেবে না, তোমাকে এরা নেবে না। হাই স্কুল মাঠে দৌড়াইয়া জিতে তুমি কলস নিয়ে আইছো, তুমি ওই জায়গায় আর একটা ঘোড়া খুঁজে বেড়াও। আল্লাহর রহমতে আমার এই যুবকরা তোমার মতো বেহায়া বেপর্দা মহিলাকে তারা কিনবে, ঠিক না? পারবি জাতির দিন, দিনদার মেয়ে খুঁজে নেন। এবার দিনদারের সাথে সাথে আর একটা জিনিস খুঁজতে বলছে হুজুর। এদিক তাকান, হুজুর আর একটা জিনিস বলছেন, কি বলা হয়, তাজাবজুল ওদুদ আল বলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় সেই বংশে বিয়ে করো। আল্লাহ কি কইল, আর এক শেষ বেলায় সে কি একটা ফেসে ফেলাই দিল। আমরা দি ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা, এই সিদ্ধান্ত নিছি। আপনি অত ভিড়ির মধ্যে আমাকে পাঠাবেন কে? এদিক চাকান। যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় হুজুর বললেন সেই বংশে বিয়ে করো। কেন?
কয় কি ফাইন্নি মুকাথিরুম বিকুমুল উমাম, তোমারও তাহলে সন্তান বেশি হবে আশা করা যায়। আর সন্তান তোমার বেশি মানে আমার উম্মত বেশি, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। আমি কিয়ামতের ময়দানে যাতে সব নবীর চাইতে বেশি উম্মত নিয়ে উঠতে পারি, এই ব্যাপারে তুমি আমার প্রোটেকশন দিয়ে সহযোগিতা করবা। এই জন্যে যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করে সন্তান ঠেকাইও না, নষ্ট করো না। কারণ তুমি জানো না যে কোন সন্তানটা ভালো হবে। প্রথমটা চেহারা ভালো মনে করছে এইটা যথেষ্ট, এরপরে আর একটা হয়ে গেছে, বাস তুমি মহা খুশি, এরপরে আর পছন্দ করতেছো না। কিন্তু এই দুটো ভবিষ্যতে বড় হলে কি হবে তা তো তুমি জানো না। চেহারাই তো মানুষ না, মানবতা তো আলাদা জিনিস, কথা বলেন ঠিক না? ও দুটো বড় হলে কি হবে তা তুমি জানো না। এরপরে তোমার নামে আর দুটো বাজেট ছিল, সেই দুটো তুমি নিলে না, সে দুটি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাই দিয়েছে সে দুটি অন্য জায়গা। কিন্তু তুমি যে দুটি পেয়ে খুশি হয়ে থামিয়ে গেছো, সেই দুটি বড় হয়ে কি হয়েছে, একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ডাকাত। আর যে দুটি তুমি নিলে না, তোমার নামে বরাদ্দ ছিল। আরে বরাদ্দ কিছু থাকলে নিয়া না নিয়ার একটা বিষয় আছে। আমাদের এই রোড বরাদ্দ আছে, মাল সব রেডি হয়ে গেছে, কিন্তু যখন কন্ট্রাক্টর আসছে স্থানীয় যুবকরা কয় চাঁদা দিতে হবে 2 লাখ, এই ব্রেক দিয়ে দিয়েছে, ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছে, ব্রেক দিয়ে দিয়েছে। 2 লাখ চাঁদা না দিলি এবার সরকার, ওরা যে কন্ট্রাক্টর ডিসি স্যারে বলছে স্যার ওরা 2 লাখ টাকা চাঁদা না দিলে কাজ করতে দেবে না। ডিসি স্যার বললেন বরাদ্দ যা হবার হয়ে গেছে, যেহেতু স্যার মানিক দেওয়া নিল না, ওটা ঘোষের স্যার দিয়ে দে। তুমি না নিলে আর এক জায়গা চলে যাবে, বরাদ্দ হয়ে গেছে। সন্তান 4টে তোমার বাড়ি বরাদ্দ ছিল, তুমি 2টি নিয়ে ব্রেক করে ফেলাইছো, 2 লাখ টাকা চাঁদা চাইছো। আল্লাহ কয় হবে না, চাঁদা দিয়ে দিই, ওই বাকি 2টি দিয়ে দে, একটা সরমুনাই দে, একটা গোভেরডাঙ্গা দে, একটার নাম শামসুল হক ফরিদপুর, একটার নাম ফজলুল করিম সরমুনার পেশাব। ওই 2টি তোমার নামে বরাদ্দ ছিল। যে 2টি গোষ্ঠীরে ভালো বানাবে তাই নিলে না, আর যে 2টি দেশে ফাইন মেরি ছাড়িয়ে দিয়েছে সেই 2টি নিয়ে তুমি খুশি থাকছো। কাজেই ঠেহাস নে, যে কটা আল্লাহ দেয় অতি দে। খাতি দেবো কোন যায় সরকারি কানুনের? আরে সরকার আমার কি ছাতা দেয়? সরকার নিজেই তো এখন দেশে নাই, আমরা খাচ্ছি না, কথা বলেন ঠিক না? সরকার নাই আমরা খাচ্ছি না, তাহলে সরকারের হুকুমে আমি ছেলে মেয়ে কেন কম নেব? আমি আমার বাপের 8 নম্বর সন্তান। তোমার দুনিয়ার সরকারের সিদ্ধান্ত যদি আমার আব্বা আমল করতো, তাহলে আমি নাসির কোথায় থাকতাম? আজকে সারা দুনিয়া ভরে ওয়াজ করে বেড়াচ্ছি, দেশের মানুষ আমার দ্বারা উপকৃত আছে। তাহলে তোমার কথা মানলি বার আমার আব্বা যদি সেই কথার পর আমল করতো, তাহলে আমার মতো নাসির দেশের মানুষ পাতো কোন জায়গায়? তুমি সরকারও আসবে, তোমার বাপের 8 নম্বর সন্তান, তুমিও তো তোমার বাপের 6 নম্বর সন্তান। তোমার বাপ যদি ওই সিদ্ধান্ত নিত, তোমার মতো সোনাচান পিতেলে গুগু কোন গাঙ্গের মধ্যে আমরা জাল খেয়ে তালাশ করে বের করে আনতাম। কাজেই আমরা সরকারের সিদ্ধান্ত মানতে রাজি না। সন্তানের ব্যাপারে কার সিদ্ধান্ত? তাজাওয়াজুল ওদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসির। আমি 7টা সন্তানের বাপ, আমি 5টা ছেলে 2টা মেয়ের বাপ। আলহামদুলিল্লাহ আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আলেম হচ্ছে, মৌলানা হয়ে যাবে। আর 1 বছর পর থেকে পরপর একের পর এক মৌলানা হয়ে বের হয়ে আসবে। 5 ছেলে মেয়ে, 4 ছেলের আমি উমরা করাইছি, মেয়েটা উমরা করবে ইনশাল্লাহ, হাফেজ হয়ে গেছে রমজানের পরে। আমার কোনো কিছুর অভাব রাখে নাই, সন্তান আল্লাহ দিচ্ছে, তাদের রুজিও আল্লাহ দিচ্ছে। আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে খুদার গজব আসে। কাজে আমি আসমানি রিজিকের ভরসা করি, আসমানি রিজিকে বিশ্বাস করি। আমি সন্তান কম নিতে রাজি না। আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। এরপরে এদিক তাকান, যুবক, বিবাহের আগে একটা কন্ট্রাক্ট কমপ্লিট করে নেবা, সেটা হলো কত টাকা দেবে, মোটরসাইকেল দেবে কি দেবে না শুনিয়ে নেবা ভালো করে। শ্বশুরবাড়ি চাপ দিয়ে কন্ট্যাক্ট করে যৌতুকের মোটরসাইকেল রাস্তায় চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে। ট্রাকের ভাষার তল দিয়ে ঢুকে ওই দিক দিয়ে নাক দিয়ে বারো চলে যাবি, গাড়ি চলে যাবে, তুই ফতে থাই যাবি। যারা যৌতুকের মোটরসাইকেল, শ্বশুর শাশুড়িরে প্রেসার দিয়ে মোটরসাইকেল আনছো, কালকে সকালবেলা শ্বশুরে আব্বা কবা তসবি গুনে 100 বার, পায়ে ধরে মাপসাইয়ে ফেরত দেবা, চাবিটা দিয়ে দেবা, নীতি না চালিয়ে ফেরত দেবা। তবে শ্বশুর খুশি হয়ে যদি বিমানও কিনে দেয় তোমার চাওয়া ছাড়া, তা তোমার জন্য জায়েজ, সমস্যা নেই। শ্বশুর বিমানও কিনে দেয় যদি খুশিতে, হ্যাঁ আমার পছন্দের জামাই, তার বিমান কিনে দেবো, হ্যাঁ জায়েজ আছে। কিন্তু চাইয়ে একটা সুইও নিতে পারবে না, একটা সুতোও নিতে পারবে না। আর তুমি এই খয়রাত কেন করতে যাবা? খয়রাত করতে জায়গা পাও না? মডেল মসজিদের ওখানে তাল নিয়ে বসে থাক, আমরা যাতায়াতের পথে 2-4 টাকা দিয়ে যাব। তুই বিয়ে করে শ্বশুর বাড়ি কেন খয়রাত হয়নি? মোটর সাইকেল দিতে হবে, আন কিনে দিতে হবে। আবালের বেটা আবাল, না গালিয়ে পারলাম না। এদিক যৌতুকের মাল সব হারাম, শুয়ারের গু খাওয়া যেমন হারাম।
এর চেয়ার নিচে আর ভাষা নাই। শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজেই পায়খানা করে যে খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা সেরকম হারাম। যে লোক যৌতুক খাবি কপাল তার পড়বে, যে কপাল তার পড়বে। বহু আছে কপাল পড়ার পথ, সেগুলো সেদিন বুঝবি। কাজেই যৌতুক হবে না। এবার কয় যৌতুক হবে নাই যখন, এত শক্ত কথা হুজুর বল, এ কথা হবে না। যৌতুক যখন খাওয়াই যাবে না, তাহলে একেবারে তো ছাড়িয়ে দিয়ে যায় না। এবার ছেলের বাপ কয়, নাসির হুজুর যেভাবে দেশের মানুষ টাইট দিয়ে কইল, যৌতুক যখন নিয়েই যাবে না, তাহলে শোনো কয়জন খাওয়াই দেবে লোক। মেয়ের বাপরে ধরছে, কত লোক খাওয়াবা, যৌতুক তো নিলামই নেয়া, কত লোক খাওয়াবা, কে তোমার খাওয়াবে, কে খাইয়ে থাও না কোনো জায়গা সুসোদ দল। এ বাড়ি খাতে যাবি কীর্তি, তুমি এবারে কামাই রীতি হয়েছো। ওবিটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সে 16-18 বছর পর্যন্ত মেয়েটারে লালন পালন করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে লালন পালন করে মেয়েটারে কলিজা ছিঁড়ে যাচ্ছে। তোমার বাড়ি যেদিন বিদায় দেয়, সে শোকাক্রান্ত মেয়ের বিদায়তে, তারপরে আবার তার কাছ থেকে তুমি এভাবে লুটিয়ে বুটিয়ে খাইয়ে আসবা, বাপের বসে খাইয়ে থাও না কোনো দিন। এদিক বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি, বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি। বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম, বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম। যদি মেয়ের বাপ স্বেচ্ছায় বলে বিয়েই আমি কার কাছে মেয়েটা দিচ্ছি, আমার একটা আত্মতৃপ্তি আছে, আপনি চেয়ারম্যান সাহেবকে, মৌলানা সাহেবকে, হাফেজ সেকেন্দার সাহেবকে একটু নিয়ে আসবেন, স্থানীয় 2-5 জন মুরব্বী নিয়ে এসেন, কমপক্ষে 10টা লোক নিয়ে এসেন, অথবা 20 জন মানুষ নিয়ে এসেন, আমি তাদের হাতে আমার মেয়েটাকে একটু গছিয়ে দেবো, আমার একটা আত্মতৃপ্তি থাকবে। এইভাবে যদি তিনি বলে, আর সাথে বলেও দেয় যে আমার বাড়ি কিন্তু একক তো খাইতে হবে, ওনাদের মেহমানদারি হবে, তাহলে 20 জন নিয়ে যাবেন, তাহলে খাইবেন। নইলে যদি খাওয়ার দাওয়াত না দিয়ে মুখস্থ খালি কয় 20 জন নিয়ে আসবেন, তাহলে 20 জন নিয়ে যাবেন ঠিক, কিন্তু এই 20 জন ও বাড়ি খাবে না। আপনারা কয় বাবিটা খেজুর কিনে নিয়ে যাবেন, মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুর ছিটাই দেবেন, উন্ডা কুড়োই বুড়োই খাইয়ে পথে এক কলের তেটু পানি খেয়ে বাড়ি চলে আসবে। ও বাড়ির কলের পানিও খাতে পারবেন না। শরিয়াত কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? তুকু যাওয়া সুন্নতে আহমদ কো যা, তুকু যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা मोहम्मद का बुवाद निस्बत तुरा। ए मुसलमान कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। বিয়ে উপলক্ষে খরচ হবে ছেলের বাড়ি, বিয়ে করে আই না নিয়ামতের শুকর আদায় করবো। আল্লাহ, আমার কত বন্ধু ওয়াকালে মারা গেছে, তারা বোর মুখ চোখে দেখে নাই, স্ত্রী এত মজাদার, এইটা তারা পায় নাই, আমাকে তুমি নিয়ামত নসিব করেছো। বউটাকে আইনে ঘরে বসে, এই এদিক তাকান, বউটারে আইনে ঘরে রাইখা সর্বপ্রথম বাসর রাত্রে সুন্নত শুনিয়ে নাও যুবকরা, যারা বিয়ে করো নাই তারা, আর যারা বিয়ে করছেন তারা তো মিস করছেন, তারা আজকে রাত্রে যে দরকারে আমল করেন, দেখি আল্লাহ মাইনে নিলে নিতে পারে। আজকে বিয়ে করে আইনা স্ত্রীকে ঘরে রাইখা সর্বপ্রথম অজু কইরা 2 রাকাত নামাজ পড়ে পরাণ ভরে স্ত্রীর জন্য, তোমার দাম্পত্যের জন্য দোয়া করবা, সুখের জীবনযাপনের জন্য দোয়া করবা। এরপরে স্ত্রীর কাছে যে সর্বপ্রথম তার কপালের এক গোছা চুল ডান হাত দিয়ে ধরে সূরা আলাম নাশরাহ লাক এবং আয়াতুল কুরসি পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। পারলে রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়াটা পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। ইনশাআল্লাহ ওই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না, দ্বিমত হবে না, মোহাব্বতের মধ্যে কম হবে না, ভালোবাসা একটুও কমবে না। এই সুন্নতটার পর আমল করবা। এরপরে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের জীবনযাপন তুমি করতে থাকবা, কোনো সমস্যা নাই। আর আল্লাহ, স্ত্রীর সাথে কখনো তুই করে কথা বলা যাবে না। স্ত্রীকে তুমি শব্দে বলবেন। আমাদের বাংলাদেশে যেহেতু ভাষার প্রশস্ততা আছে, অন্য অন্য দেশে ছোট বড় সবই তুই। আমার বাংলাদেশে তুই, তুমি, আপনি 3টা ক্লাস আসে। স্বামীতে স্ত্রীকে তুমি বলবেন, তবে স্ত্রীরা স্বামীকে আপনি বলার অভ্যাস করতে হবে। কারণ যদি কখনো তর্কাতর্কি একটু গ্যাঞ্জাম লাগে, তখন আপনি থেকে তুই পর্যন্ত আসতে 2টা ক্লাস পার হওয়া লাগে। রাগ আসলে বাড়ি একটা হিট করে না, যখন তুই চলে যায় সেই সময় স্বামীর সেন্টিমেন্ট ঠিক থাকে না, এরপরে ওজিফা শুরু করে দেয়, ঠিক না? তাহলে আপনি যদি বলার অভ্যাস থাকে, তাহলে তুই জাতি 2টা ক্লাস পার হওয়া লাগে, তুমির পরে তুই। আর যদি তুমি বলার অভ্যাস থাকে, তাহলে 1 ক্লাসের পরেই তুই, আর এরপরে যা খুশি তাই, মারামারি লেগে যায়। এগুলো সব আদর্শ মুসলিম পরিবার শিখিয়ে দেয়। দাম্পত্য করবেন। যুবক এদিক তাকাও, স্বামী স্ত্রী বৈবাহিক জীবনযাপনের পরে, আভ্যন্তরীণ প্রয়োজন মেটানোর পরে
ফরজ গোসলটা রাতারাত করে সারতে হবে ফজরের আগে। ফরজ গোসল যদি তুমি বাকি রাখো দিন পর্যন্ত, তাহলে ওই সন্তান দিনদার হয় না, ওই সন্তান ভালো হয় না। বুজুর্গানে দিনের তাজরিবা, যেই মিলনে স্ত্রীর গর্ভে সন্তান গেছে, স্ত্রী যদি ওই গর্ভে মানে বলে যেই মিলনে গেছে, এরপরে যদি দিনের বেলা স্ত্রী বেপর্দা ফাহেশভাবে ঘোরাফেরা করে, তাহলে যদি করে চোর ডাকাত লুচ্চ বদমাশ মদখোর গাঁজাখোর এবাকর সন্ত্রাস বদমাশ এরা যদি স্ত্রীর দিকে নজর করে, তারা তো সুনজর করে না, কুনজর করে, তাহলে যে ধরনের মানুষের নজর করে পেটের বাচ্চাটার স্বভাব সেই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বেপর্দা করে বউডারে রাস্তাঘাটে মার্কেটে পাঠাইও না। কোন রাত্রের মিলনে তোমার স্ত্রীর গর্ভে সন্তান গেছে তা জানে না, হতে পারে আজকে গেছে আর সেই দিন তুমি গোপালগঞ্জ মার্কেট করতে পাঠাই দিয়েছ। দেশের যত মৈদু গৈজু যত আইসু পাইছু হারাই নিয়ে আসুসা আপাও দুয়া বেড়ার হুটো, তারা তোমার স্ত্রীর দিক চেয়ে রয়েছে। বাস পরে তুমি এত ভালো মানুষ, একটা সন্তান হয়েছে, তা ওইরকম উশৃঙ্খল বেয়াদব কথা শোনে না, তারা ভর্তি করলি গাছে লাগতে উঠে চলে যায়, বাঁচতে বাড়ি পাড়ি নামানো লাগে স্কুলে পাঠাতে। এই উল্টো পাল্টা হওয়ার কারণ হলো এইগুলো। কয় যে তাহলে কি স্ত্রীকে এর পরের দিন পিসা হুজুরির সামনে পাঠাই দেবো? পিসা হুজুরির সামনে পাঠালে তো হুজুর দেখবে না, তা তুমি পাঠায় লাভ কি? কাজেই মূল কথা হলো আমার মা বোনরা পর্দা করো। বেপর্দা মহিলার পেট থেকে যত বদমায়েশ সন্তান হয় 99% কচিত দুনিয়াটা ভালো হতে পারে। আর পর্দানেশীন মায়ের পেট থেকে ভালো সন্তানের আশা করি আমরা। লুচ্চ চাই না, আমরা সন্ত্রাস চাই না। আমাদের দেশে আর নায়কের দরকার নাই, আর গায়কের দরকার নাই, আর ক্রিকেটারের দরকার নাই, আর ফুটবলারের দরকার নাই, আর মস্তানের দরকার নাই, আর কোনো মস্তানের দরকার নাই, চোর ডাকাতির দরকার নাই। কিছু আদর্শ নেক সন্তানের দরকার আছে না নাই? আদর্শ নেক সন্তান প্রোটেকশন দেন, এর জন্য মারা হইতে হবে ভালো। সাদ যদি ভালো হয় পিঠা ভালো হয়, সাদ যদি বেঁকা হয় পিঠা বাঁকা হয়। এই জন্যে বাপের চাইতে মা ভালো হইতে হবে বেশি, এই জন্যে মারা একটু ভালো হয়ে আসেন। এবার আমাদের দাম্পত্য জীবন চললো, সন্তানটা জন্ম নিল, সন্তানটা জন্ম নেওয়ার সাথে সাথে কয়েকটা সুন্নাত গোসল করাইয়া পরিষ্কার করিয়া, যদি গোসল ডাক্তারে নিষেধ করে তাহলে গোসল করাইলেন না, মোটামুটি পরিষ্কার করিয়া ডান কানে আজান বাম কানে কামত, আল্লাহ রসুলের সাথে পরিচয় করা দেবেন সর্বপ্রথম সুন্নাত। পারা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সন্তানের এগুলো হক। আপনি সন্তানের কাছে টাকা চান, টাকা দেয় না, চাকরি করে পয়সা দেয় না, আর এক জায়গা দিয়ে দেয়, নালিশ করেন, হুজুরে ওয়াজ করে সে সোজাওয়াত্তি করেন, ওয়াজে কাজ হবে না। কারণ আপনি কি সন্তানের হক আদায় করেছেন? সন্তানের কানে আজান দেন না, ইকামত দেন নাই। 2 নম্বর আজান ইকামতের পরে হাফেজ সেকেন্দার সাহেব, মসজিদের ইমাম সাহেব, কোট মসজিদের ইমাম সাহেব, এনাদেরকে ডাইকে এনে হুজুরের মুখে একটু খেজুর খাবেন। হুজুর খেজুর চাবাই খাইয়া খেজুর থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার মুখে জিব্বের ভিতরে দিয়ে দেবে, চুনচুন করে চুষে খাবে। যে হুজুরের লালা তার জীবনের প্রথম খাইলো, ওই হুজুরের ইমান তাকওয়া পরহেজগারি মেধা যোগ্যতা যেমন, তোমার সন্তানটা সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে। এটা একটা সুন্নাত। এই হকটা কি তুমি আদায় করেছো? মা তুমি হক হলো, এরপরেই মা তুমি স্তনের দুধ খাওয়াবা। তোমার শরীরটা ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়ে, তোমার ইয়াং অবস্থা থাকবে না, তুমি ওয়াকালে বুড়ি হয়ে যাবা, এই ভয়ে তুমি বাচ্চারে দুধ খাও না। তুমি বাচ্চার জন্য ফিডার খাও। ফিডারে কি খাও? তুমি আমেরিকান দুধ খাও, ইটালিয়ান দুধ খাও, ফ্রান্সের দুধ খাও, জাপানের দুধ খাও, ইন্ডিয়ান দুধ খাও। এই বিদেশি দুধ খাওয়া বিদায় তোমার বাচ্চাটা ওই যে গায়ের দুধ খাইছে সেই গায়ের দিকটা আন হয়ে গেছে। তুমি মা দুধ খাও নাই বিদায় তোমারে মাও কয় না। এরপরে একটু শিয়ান হওয়ার পরে তোমার ফেলাই টেলাই থুইয়ে যে দেশের দুধ খাইছে সেই দেশমুখী হয়ে যায়। মারা চেষ্টা করবা যেটুক হোক স্তনের দুধ খাওয়ানোর জন্য। মায়ের দুধের বিকল্প নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ের দুধের বিকল্প নাই। 3 নম্বর হলো দুধ খাওয়ানো হয়ে গেল, এরপরে আজান ইকামত হয়ে গেল, খেজুর খাওয়ানো হয়ে গেল, প্রথম দিনের সুন্নাত চলে গেছে। এগুলো সন্তানের হক আদায় করবেন, আদর্শ মুসলিম পরিবার গড়বে। এরপরে ধীরে ধীরে যখন বড় হবে, ধীরে ধীরে বড় হবে, বাচ্চাটা কাঁদবে, মাঝে মাঝে কাঁদবে, মাঝে মাঝে কাঁদবে। কাঁদলেই দৌড়ই চলে যান মসজিদের হুজুরির কাছে, হুজুর করে দেয় কলা গাছটা উঠোই নিয়ে এসো, ভরিয়ে দেই দয়া কলা গাছ, মানে সুটা উঠোই নিয়ে এসো। সুটা কলা গাছের সুটা হুজুরের দিয়ে বড়ানো লাগবে না, আস্ত কলা গাছ বাঁধতে দেওয়া লাগবে না। মায়ের সন্তানের জন্য সবচাইতে বড় কবিরাজ মা। সন্তানের জন্য সবচেয়ে বড় পীর কে? কথা কয় না কে? সন্তানের জন্য সবচেয়ে বড় ডাক্তার কে? কবিরাজ কে? মা যে দরদ নিয়ে সন্তানরে ফু দেবে, আমার মতো লক্ষ মৌলবী সে দরদে ফু দেবে না। আমি এখন বেরোনোর পরে বোতল নিয়ে আসবে, আমার গেছে ক্লান্ত হয়ে 2 ঘন্টা ওয়াজ করতে এখন বোতলে ফু দিয়ার আর আমার মিজাজ আছে নাকি? কিছু ফড়াফড়ি নাই, ফু একটা মারিয়ে দিছি, লাগে লাগলো না লাগে না লাগলো।
আর মার বাচ্চা কাঁদতেছে, মা বাচ্চাকে কোলে করে নিয়ে এরকম ঘুরবেন আর দোয়া পড়বেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। মাঝে মাঝে চোখের উপরে ফু দিবেন, মাঝে মাঝে কানের মধ্যে ফু দিবেন। যত বড় কান্নাকাটি করা বাচ্চা হোক না কেন, ফালাক আর নাচ পড়ে তারে মা ভুক দেবেন। আমার মতো 1 লক্ষ হুজুর ফুয়াইলে যা হবে, একটা মূর্খ মায়ের ফু তার চাইতে বেশি দামি আল্লাহর কাছে। আরে সন্তানের জন্য সব চাইতে বড় পীর হলো মা। করছেন যে আমল করছেন? কান্নাকাটি করলে সূরা ইয়াসিন পড়েন না, কান্নাকাটি করলে ধরি তারা টেলিভিশনের সামনে ধরে। কতক্ষণ? টেলিভিশন কবিরাজ, টেলিভিশন কবিরাজ। মোবাইল খুলে দেয়, মোবাইল দেখে বাচ্চা কান্না থামিয়ে যায়। তাহলে জন্মের সাথে তারা টেলিভিশন আর মোবাইলের প্র্যাকটিস করাইছো, এই জন্যই দেন না ফুটিয়ে পড়ার সাথে সাথে 2-3 বছর পড়াতে মোবাইলের এত ভক্ত, মোবাইলের জ্বালায় মাদ্রাসায় পড়তে পারে না, মোবাইলের জ্বালায় স্কুলে যেতে পারে না, মোবাইলের জ্বালায় ঘুম নাই, শুকাইয়ে কাটা হয়ে গেছে রাত 1টা 2টা 3টে পর্যন্ত মোবাইল দেখতে দেখতে। কতক্ষণ না কেন? তারে প্র্যাকটিস করাইছেন জন্মের পরের থেকেই, তার কান্না থামাইছেন মোবাইল দিয়ে। কাজেই ওই ছেলেরা ভালো বানানো সম্ভব না, ওই মেয়েরে ভালো বানানো সম্ভব না। তারে কান্না থামাবেন সূরা ইয়াসিন দিয়ে। কি দিয়ে? তারে কান্না থামাবেন সূরা ফালাক নাস দিয়ে। তারে কান্না থামাবেন দোয়া কালাম পড়িয়া, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি, এই দিয়ে তারে থামানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এরপরে বাচ্চা যখন একটু বড় হয়ে উঠছে, এই 7 দিনের দিন তার একটা আমল আছে। 7 দিনের দিন কয়টা? 7 দিনের দিন মাথার চুল চাইছে ফেলবেন। যুবক, তুমি মনে রাখো, তোমার মা বাপ ফেল করছে, এই জন্যই তো তোমার মা বাপ এখনও ফেল করতেছে। মাথার চুল বাচ্চার চাইছে, চুলের শুকনো চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা, যার যেমন তৌফিক আছে, ওজন করে ওই পরিমাণ টাকা গরিবদের ভিতরে দান করে দেবেন। মাথা খারাপ হবে না, পাগল হবে না, রক চড়া হবে না, উগ্র মেজাজি হবে না, বেয়াদব হবে না, মাথার ব্রেন কম হবে না, মাথার সৎকা আদায় করে দিয়েছেন, বাস সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে 7ম দিন তার নামটা রাখবেন। নাম আগে সিলেক্ট করেন, কিন্তু ঘোষণা দেবেন 7ম দিন, আগের থেকে দেবেন না, আগের থেকে দেবেন না। 7ম দিন তার নামটা ঘোষণা দেবেন, ভালো একটা নাম রাখবেন। নামের ওসিলায় কিয়ামতে তার অনেক লাভ আছে। 7ম দিন তার নামে আকিকা করবেন। ছেলে হলে 2 ছাগল, মেয়ে হলে 1 ছাগল। আস্ত গরু দিলেও দোষ নেই, আস্ত গরু দিলেও দোষ নেই। খাওয়াই দেবেন মানুষকে, চাইরে না পয়সাও কালেকশন করতে পারবেন না। আকিকা খাওয়াইয়া আলখাতা খোলে, খোয়ারেরটা বানাইয়া মোহরিয়ারটা বসায় দাও, টাকা দাও। টাকায় দিয়ে খাবো, তা তোর বাড়ি যাবো কে? খান সিনাক্স আছে না, গোপালগঞ্জ হোটেল আছে না, ওই জায়গায় আমি টাকা দিয়ে খাবো, তোর বাড়ি খাতে যাবো কে? সাইড দিয়ে খাওয়াইয়া ব্যারিকেড দিয়ে টাকা দিয়ে যাও। এই যত শয়তানি শুরু করে দেয়। আবার ওই বিয়ে করে বউ বাড়িয়ে নিয়ে আর একটা খাওয়া, তার নাম রাখছে বউ ভাত। আরবিতে কয় অলিমা, এটা খাওয়ানোর সুন্নাত। এই বউ ভাতে কালেকশন করা টাকা, বউ ভাত খাওয়াইয়া কালেকশন করা টাকা হারাম, শুয়োর বেচাটা আর মতো হারাম। বউ ভাত করিয়া কালেকশন করা টাকা শুয়োর বেচা টাকার মতো হারাম। আকিকা খাওয়াইয়া কালেকশন করা টাকা শুয়োরের গোস্তের মতো হারাম। এগুলো থেকে বাদ দেন, মানুষকে আল্লাহর রাস্তায় কিছু খাওয়ানো শেখেন, কিছু ফিরি খাওয়ানো শেখেন। আর কতকাল এই ব্যবসা হয়ে খাবেন? ফিরে যাইয়া 7-8 বছর পরে যখন মুসলমানি দিয়েছে, মুসলমানি দিয়ে ফিরে আবার 3 দিন মাইক বাসাইয়া দেশের দাওয়াত টাওয়াত দিয়ে গরু দুটো মারিয়ে দিয়ে ধুমসা কালেকশন, 10 লাখ টাকায় খরচ, 20 লাখ টাকা ইনকাম হয়েছে। বাপ এখন হুশ হারা হয়ে গেছে। আল্লাহ, এক মুসলমানিতে এই ইনকাম, ছেলে যদি আর একটা থাকতো তাহলে তো আরও 20 লাখ হয়ে যেত। কি এর বুড়োকালে নিজে আর একবার মুসলমানি নেবনি, ভালোই ইনকাম নিয়ে ফেলো। দাতালের দল সব শয়তানি বাদ দাও। মুসলমানি অনুষ্ঠানে খাওয়াইয়া কালেকশন হারাম, বলেন কালেকশন এসব বাদ দেওয়া যাবে তো? আমরা সর মানিক দেয়া লতিপুর ইউনিয়ন না, আমরা এই ইউনিয়ন থেকে এই সুন্নতগুলো ইনশাল্লাহ চালু করে দেব। ফ্রি খাওয়াবো, কোনো এই যে কথাগুলো শুনতে কথাগুলো আমলে আনার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যখন 7 বছর বয়স হবে আগে তারে মক্তবে পাঠায় দেবেন। কেজি কিন্ডার গার্ডেন 7-এর আগে ভর্তি দেবেন না। ফুটিয়ে বার হয়েছে, চোখ ফোটে নাই, 3 বছর 4 বছরে তা কেজি স্কুলই পাঠায় দিয়েছে। 10 খান বই দিয়েছে, তা বইয়ে নিতে পারে না, উটির ফিটির মতো বোঝা উঠে দিয়েছে ফিটি। 2 দিন যে ও রাইটিস আর বল নাই, শেষে স্কুল যেতে যা ফল বই নেই, 10 খান বই অট্টুক বাচ্চা কী পড়বে? মা রাত্রি ফড়াতি যে মারতি তার দমের নাড়ি বেরোয় ফেলেন। আটটুক বাচ্চার এভাবে মারেন লেখাপড়ার জন্য। কয় যে বয়স 4 বছর হয়েছে, আজও ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? 4 বছর উনি সপ্তাহ পড়ায় বলে। তো তুমি কয় লাইন পড়িয়ে দিচ্ছ? আমি তো 7.5 পাস, উনি মোটে 7.5 পাস, আর ইয়াদা গাদারে সব পড়ায় ফেলায়।
সাবধান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে মনোবিজ্ঞানী আর জগতে কেউ নাই। কথা বলুন ঠিক ঠিক না? নবী বলছেন বাচ্চাদের পড়ার বয়স 7। পড়ার বয়স কত? 7-এ সে স্বেচ্ছায় স্কুলে যাইতে চাবে, মক্তবে যাইতে চাইবে, তারে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করে। নুরানি মাদ্রাসা আছে, যত নুরানি মাদ্রাসা এ জায়গা দিলে একটা লাভ আছে। কোরআন পড়বে, হাদিস পড়বে, শরীয়তের মাসালা পড়বে, সাথে সাথে স্কুল কলেজে যে পড়াশোনা আছে সম্পূর্ণ পড়বে, কোনো প্রেশার নাই। স্কুল নুরানি মাদ্রাসার ছাত্রদের প্রাইভেট পড়ানো লাগে না, হুজুররা গালে গালে পড়াইয়া জাগায় বসে মুখে মুখে পড়াইয়া তারে মস্ক করাইয়া ইয়াদ করাইয়া দেয়। আর বাংলাদেশে যত স্কুল আছে কোনো স্কুলের ছাত্র ভালো ছাত্র প্রমাণ দিতে হলে 3-4 কম প্রাইভেট পড়লে হবে না। কথা কোন ঠিক ঠিক না? যত ভালো স্কুল তত প্রাইভেট বেশি লাগে। আর আমার মাদ্রাসার কোনো ছাত্রদের প্রাইভেট লাগে না, তারে কোরআন শিক্ষা দেন, জীবনের শুরুতে কোরআন শিক্ষা দিয়ে তারপরে তাকে জেনারেল পড়ান, কোনো সমস্যা নাই, জেনারেল পড়ান কোনো সমস্যা নাই। যাইতে যাইতে বয়স যখন হবে 7 থেকে কোরআন পড়ানো শিখার পরে নামাজের প্রশিক্ষণ দেবেন। যখন বয়স হবে 10 তখন নামাজ না পড়লে পিটান দেবেন। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10-এ যে পিটান দেবেন, একটা পিটান দিয়া বাপের জন্য ওয়াজিব। 10 বছর বয়সের পরে যদি সন্তান নামাজ না পড়ে, ছেলে হোক আর মেয়ে হোক, আব্বা মার উপরে ওয়াজিব সন্তানকে একটা পিটেন দেওয়া। আপনি এই পিটেনটা দিয়েছেন কোনোদিন নামাজের জন্য? কোনোদিন পিটেন নেই। স্কুলে পড়া পারে নাই সেজন্য পিটাইছেন, কিন্তু নামাজের জন্য পিটান নেই। অফাররিকুহুম বাইনা মাদাজিহিম। এদিক তাকান, 10 বছরের পরে যাইয়া ছেলের বিছানা মেয়ের বিছানা বাপের থেকে মায়ের থেকে মেয়ের থেকে আলাদা করে দিতে হবে। 2 ভাই বোনকে এক বিছানায় শুইতে দেবেন না 10-এর উপরে বয়স হয়ে গেলে। 2টা বোনকে 10-এর উপরে বয়স হয়ে গেলে এক বিছানায় শুইতে দেবেন না। 2টা ভাইকে 10-এর উপরে বয়স হয়ে গেলে এক বিছানায় শুইতে দেবেন না। 10 বছরের উপরে ছেলেরে বাপের কাছে শুইতে দেবেন না। 10 বছরের উপরে মেয়েকে মায়ের কাছে শুইতে দেবেন না। ছেলে তো দূরেই থাকলো, 10 বছরের উপরে গেলে কেউ কেকের পাশে শুইতে দেবেন না। শয়তানকে চেনেন না, শয়তান ঢুকে অ্যাক্সিডেন্ট করাই দেবে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। বলা গেল না সব কিছু বুঝে নিতে হবে, শয়তান অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। এই জন্য বিশ্বনবী বলেছেন 10 বছরের পরে গেলে বিছানা ফাররিকুহুম বাইনা মাদাজিহিম, বিছানা আলাদা করে দাও। ফাইদা বালাগা, যখন বালেগ হবে ফাল ইউজাবিজহু, বিয়ে দিয়ে দাও। ফাইম বালাগা, যদি বালেগ হয়েছে ওয়ালাম ইউজাবিজহা, আর আব্বা মায় মেয়েকে ছেলেকে বিয়ে দেয় নাই, ফা আসাবা ইসমান, ওই সন্তানে অন্যায় করেছে, ফাইসমুহু আলা আবিহে, সম্পূর্ণ গুনাহ আব্বার আমলনামায় জমা হয়ে যাবে। প্রাথমিকভাবে আদর্শ মুসলিম পরিবার গড়ার জন্য যে কয়টা কথা পরামর্শে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এ কথাগুলোর পর আমল করতে পারলেই সমাজটা মোটামুটি গড়ে উঠবে। আমার যুবকরা সিদ্ধান্ত নেও তো, বিবাহ সংক্রান্ত যে কথাগুলো বলছি, কে কে আমল করার জন্য নিয়ত করেছো ইনশাআল্লাহ? কে কে আমল করেছো? যৌতুক নিবা? যৌতুক নেবা? নেবা না। ভালো মেয়ে দেখে বিবাহ করবা, মুরব্বীদের পরামর্শ অনুযায়ী বিয়ে করবা। ওই একা একা যে কোর্টে বিয়ে করো না, তাহলে কিন্তু তোমার মাইয়েরও ওইরকম আরবিটারা নিয়ে কোর্টে নিয়ে বিয়ে করবে। এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এ বুড়োরাও আতুর হয়েছে, উন্ডা বলে আবার বিয়ে করবে সুন্দর মতো। ওরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মানে বয়ান শুনতে শুনতে একটা জজবা হয়ে গেছে, আমি এই তাহলে আমি আবার আমল করব না। আপনারা বুড়োকালে ঝামেলা করতে যাইেন না, চাষির সাথে গ্যাঞ্জাম বাঁধাইয়েন না। আপনারা মোটামুটি নিজেদের ছেলে মেয়েকে সুন্দরভাবে পরিবেশ পরিচালনা করেন। আর পারতেছি না, কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার হবে ইনশাআল্লাহ। এখন এই সব কথাগুলোর পর আমল করার জন্য একটা ক্লাস আছে, ওই ক্লাসটার নাম দাওয়াত ও তবলিগ। ক্লাসের নাম কি? তবলিগ। আগামী বৃহস্পতিবারে মার্কাজে যাবেন, ওখান থেকে 3 দিন আল্লাহ রাস্তায় সময় লাগাবেন। সুযোগ পেলে চিল্লা দেবেন, 1 চিল্লা 3 চিল্লা, এই কথাগুলোর পর আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ভাইজান দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। পাক্কা 2 ঘন্টা 2 মিনিট ওয়াজ করছি, এর গড়ি দরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের গুনাহ খাতা মাফ করে দেন। সকলের কবর আযাব এক্ষুনি বন্ধ করে দেন। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আয় মেহেরবান আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন।
আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন আপনজন যে যেখানে দেশে বিদেশে অসুস্থ, হাসপাতালের বেডে ঘরের বিছানায় পড়ে ধুকছে, মেহেরবান আল্লাহ আপনি তাদের সবাইকে সুস্থ করে দেন। অনেক রুগীরা দোয়া চেয়েছে, সবাইকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখেন না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের অভাব অনটন দূর করে দেন, বিপদ আপদ থেকে মুক্তি দান করেন। রাজনৈতিক যে ঝামেলা চলতেছে বাংলাদেশে, আল্লাহ ঝামেলা আপনি নিরসন করে দেন। আল্লাহ, দেশে আপনি শান্তির বাতাস চালু করে দেন। আয় আল্লাহ, নির্বাচিত সরকার, আয় আল্লাহ, শান্তি দেওয়ার মতো যাদের মাধ্যমে আপনি শান্তির ব্যবস্থা করে থাকেন, এই রকম সরকার আমাদের জন্য ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অনেক সরকার দেখেছি, এবার মনে চাইতেছে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চললে কেমন লাগে তাই একটু দেখতে মনে চাচ্ছে। মেহেরবান আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সেই ব্যবস্থা আপনি করে দেন। আয় রাব্বুল আলামিন, এই মসজিদ মহল্লাকে কবুল করে নেন। আজকে এখানে যা আলোচনা করা হলো আমাদের আদর্শ মুসলিম পরিবার গড়ার লক্ষ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে সামনে নিয়ে আলোচনা করেছি। এই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদের হাত দুটো কবুল করে নেন। তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন। ঘরে যুবতী মেয়ে বোন থাকলে বিবাহের সুব্যবস্থা করে দেন। যুবক ছেলেদের জন্য বিবাহের উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেন। আমার বেকার যুবকদের হালাল কর্মসংস্থানের জোগাড় করে দেন। মসজিদের কমিটি ও ইমাম সাহেবকে কবুল করে নেন। সভাপতি সাহেবকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। কমিটির সকল সদস্য